হ্যালো গাইস, গুড মর্নিং। বং অঙ্কিতায় তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, ফুল টুল তোলা হয়ে গেছে ঘুম থেকে উঠে। তো এখন একটু ব্রাশটা করে নিই, চলো। তারপরে সকালে মোটামুটি কিছু কিছু কাজ কমপ্লিট করেছি, এখনও বাকি রয়েছে। আর আজকে তো বৃহস্পতিবার, অনেকটাই কাজ। বৃহস্পতিবার পুজো দিতে গেলেই তো অনেকটা টাইম লাগে। তো চলো আগে ব্রাশটা কমপ্লিট করি। তো গাইস, এই যে গুনগুন উঠে গেছে, পুরো রেডি। এখন ব্রাশ হাতে নিয়ে ব্রাশ করবে। এই দেখো পুরো রেডি, শুধু কি করতে হবে, জুতোটা পরা বাকি হয়েছে, তাই তো? তাহলে পরে পুরো কমপ্লিট। তুমি গুড মর্নিং বলেছো? গুড মর্নিং। গুড মর্নিং। তো চলো, ও ব্রাশ করতে থাকুক, আর তারপরে তাড়াতাড়ি করে জুতোটা পরিয়ে দেবো। আবার বড়জনের আবার পড়া আছে, ওকে আবার পড়তে দিয়ে আসতে হবে। তো ওকে একবারে দিয়ে তারপরে যাবো, কারণ ওর 7:45 থেকে পড়া, আর ওর গাড়িও 7:45 মধ্যে চলে আসে। তো একবারে ওকে গাড়িতে তুলে দিয়ে তারপরে ওকে পড়তে দিয়ে আসবো। তো চলো ওকে আগে পুরো কমপ্লিট করে নিই। তো গাইস, চা নিয়ে চলে এসেছি, আর ও পড়ে চলে এসছে। ওকে ওর পাপা নিয়ে এসছে, নিয়ে এসে ওকে ওর পাপা নিয়ে এসে বাজারে চলে গেছে। আর ও বসে বসে যে টিভি দেখছে। ফোন পায়নি, টিভি, টিভি না পেলে ফোন, ফোন না পেলে ফোন টিভি। আমি দেখছিলাম পরে কি ফোনটাতে ঘুরে যাচ্ছে যে ইয়ে করলো ফোন 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 মাঝখানে একবার তোমরা হয়তো জানো ফেসবুক ঘুরে গেছিল মাঝখানে সবার সেই যে 15 মিনিট উড়েছিল তো ফেক আইডির জন্য সেই 15 মিনিট যে মা কি করেছে মানে বলে বোঝার মতো না। প্রত্যেকদিন রাত্রিবেলা মুখে ফোন পড়ে যাবে, ডাক দেবো তবুও দেখবে, দেখাই লাগবে ফোন। মানে ফেসবুকটা দিয়ে কেন যাচ্ছে না, তাহলে আমি একটু ফোনটা চুপ কর। চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার কি বাজার নিয়ে আসে। আজকে বিরিয়ানি করার কথা, দেখি লাস্টে কী করি। তো চলো আগে চাটা খাই। তো গাইস, এই দেখো পুচকু সোনা চলে এসছে। আমি পড়তে গেছিলাম। ও দিদির হয়েছে এই এক ডিউটি রেগুলার। আসো বাবু। ও দেখো কোথা দিয়ে কি হচ্ছে, কি নিয়ে এসছে? ব্যাগটা করে রাখছিস কেন? আসো। ও দিদির ডিউটি হচ্ছে ওকে রেগুলার নিয়ে আসা গাড়ির থেকে, তাই তো বাবু? জুতো খোলো, চলো। তো গাইস, এই দেখো এখানে এনেছে আজকে শসা, ভেন্ডি, আর এটা হচ্ছে পুঁই শাক এনেছে, টমেটো এনেছে। টমেটো আমরা খুব একটা খাই না, তো আজকে মাংসে দেবো দেখে নিয়ে এসছে। পটল আছে, কুমড়ো আছে, আর আলু আছে, তাও অল্প করে আনিয়ে রাখলাম। আর ওইখানে এনেছে লাউ। তো এই এনেছে। আর মাছটা এখনও ঢালিনি, তোমাদেরকে ঢেলে নিই তারপর দেখাচ্ছি। আর এটা হচ্ছে বিরিয়ানির জন্য ঘি আর কেওড়া জল। তো চলো পেঁয়াজটা দিয়ে দিই কড়াইতে। আর এই যে আলু ভাজা হয়ে গেছে দেখো, এবার কড়াইতে পেঁয়াজটা দিয়ে দিই। তো গাইস, এদিকে পেঁয়াজ ভাজাটা বসিয়ে দিয়েছি, ভাজা হয়ে যাচ্ছে। আর এখানে জল বসিয়ে দিয়েছি ভাতের। আর এই দেখো চালটা ভিজানো রয়েছে, জলটা গরম হলে পরে ভাতটা দিয়ে দেব। আর এখানে এই যে মাংস আর সব মাছ রয়েছে। এটা হচ্ছে চারাপোনা মাছ ভাজা খাওয়ার জন্য, পার্শে মাছ, ভোলা মাছ, আর এখানে আছে এটা হচ্ছে ফলি মাছ। তো এখনও ধোয়া হয়নি ওটা। তো চলো, হ্যাঁ যাবে। তো চলো রান্নাটা ঝটপট করে নিই। তো গাইস, স্নান করে চলে এসেছি। আর এই যে গুনগুনের আজকে বিরিয়ানির গন্ধে খিদে পেয়ে গেছে, কখন থেকে বলছে খেতে দাও খেতে দাও। তাই আমি বললাম যে চল তোর পাপা স্নান করে আসুক, একবারে খেতে দিয়ে দেবো। তো চলো তোমাদেরকে একটুখানি বিরিয়ানিটা দেখাই। আমি একদম ঘরোয়া মতে, এটা আমার শাশুড়ি এভাবে করতে দেখে এইভাবেই করি। তো মানে এক একজন এক এক রকমভাবে করে। তো যাই হোক, আমরা যেভাবে করি সেটাই আর কি। খুব লাইটে, খুব একটা ইয়ে হয় না, মানে খুব যে আগে তো প্রায়ই খাওয়া হতো, যে খুব লাইটের মধ্যেই আমরা করি বাড়িতে। তো চলো যেভাবে মানে শাশুড়ির প্রসেস অনুযায়ী করেছি আর কি। মানে না, আগে তো খাওয়াই হতো, এখন অনেকদিন বাদেই খাওয়া হলো এবার বিরিয়ানিটা। তো চলো। তো দেখো এটা হচ্ছে গুনগুনেরটা একটু আলাদা দমে বসিয়েছি। ওটা একটু ঝাল ছাড়া করেছি আলাদাভাবে। আর এটা আমাদের, তো এর সঙ্গে করেছি
সঙ্গে করেছি চাটনি আর হচ্ছে দেখো শশাগুলিকে আগেই ফেলে দিল, শশার যে স্যালাড। আর ওর স্নান হয়ে গেছে, স্নান করে একটুখানি চিনি মুখে দিসনি, শশাটা মুখে দিচ্ছিস। আর হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই দেখো, এটা হচ্ছে একটু একটু ভাত ছিল অল্প একটুখানি লাস্টে, সেটুকু করে দিয়েছি। এটা হচ্ছে আমার বিরিয়ানির লুক, এরকম এসছে। তো ঘরোয়া পদ্ধতিতেই করি, দোকানের মতো ওইরকম হবে না দেখতে। হ্যাঁ দেখাবো তোমাকে। তো চলো গুনগুনকে আগে খেতে দিয়ে নিই। তো গাইস, পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে গুনগুনের, আর এই জাস্ট উঠলো আর কি পড়ে। আর ওর একটা বইয়ের একটুখানি মলারটা ছিঁড়ে গেছিলো, সেই বইটাতে একটুখানি মলারটা দিয়ে দিলাম। আর বইয়ের ব্যাগ ট্যাগ সমস্ত কিছু, আমার থেকে দেখো, বইয়ের ব্যাগ ট্যাগ সমস্ত গোছানো হয়ে গেছে গুনগুনের। আর কালকে পরীক্ষা আছে, রামায়ণ পরীক্ষা কালকে ওরাল। আমাদের যে মানে আমাদের মামা বাড়ি একটা বন্ধু থাকে, সে বলে আবারও গুনগুন বলে ও আমাকে, বা মা আমাকে গুনগুন বলে। ওর সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। আর রাতে বিরিয়ানিটা এখন থেকে মাইক্রোওভেনে গরম করে নেব। তো ডিনারটা কমপ্লিট করে নিই চলো। এবার কালকে সকালবেলা ওঠা আছে, সকালবেলা মানে ওঠাটা রোজ মানে কালকে আমার ওঠানি, কালকে আমার স্কুলে যাবো না। কালকে স্কুলে আমার যাবি আজকে? না, কালকে আমার ছুটি। ছুটি? হ্যাঁ, ছুটি কিসের তোর? 1 তারিখ থেকে পরীক্ষা। 1 তারিখ থেকে এখন দেরি আছে। কোথায় দেরি আছে? 1 মাস দেখতে দেখতে চলে যাবে 1 মাস। 1 মাস আবার দেরি আছে। এখন সব মনে আছে আমার ব্রেন। সব মনে থাকে। তো কালকে আবার সকালবেলা ওঠা আছে, কালকে আমি পাঠাবো আবার। আজকের দিনটা কম করে পড়ি, কারণ আজকে বৃহস্পতিবার না, আমার ছুটি। মানে আজকে পড়া ছিল, তারপর থেকে তার পড়াও নেই। কালকে শুক্রবার, কালকেও পড়া নেই। শনিবার দিন সেই 8:30। পড়ানিগুলো তাই বলে পড়তে হবে না? 1 তারিখ থেকে পড়ি না পরীক্ষা। আমি, আশ্চর্য তো এমন করতেছি মনে হচ্ছে পড়ি না। সবাইকে পড়াচ্ছি, সবাই একদিনে আজ পর্যন্ত হয়নি। ছোটবেলায় মানে একবার নালিশ হয়ে করেছিল মাকে, আর কোনোদিন নালিশ করেনি। সব সুনাম আমি পড়াটা ভালো করে হ্যাঁ, দিয়েছি। সুনাম করে না তো আরও কিছু করে। তো চলো ডিনারটা কমপ্লিট করি। আর ওই সকালবেলা ওঠাটা আর মানে ভালো লাগে না। কালকে দিনটা গেলে পরে তারপরে আবার শনিবার দিন ভেবেছি যে পাঠাবো না। আর ওদের তো অনলাইনে দিয়ে দেয়, যেগুলি স্কুলে করায় সেগুলি অনলাইনে রোজই পাঠিয়ে দেয়। তাও স্কুলে রেগুলার যাওয়াই ভালো। তো এই শনিবার পাঠাবো না, এমনি ওদের সেকেন্ড শনিবার আর 4th শনিবার ছুটি থাকে। তো এটা তো সেকেন্ড শনিবারটা হবে পরের সপ্তাহে গিয়ে পড়বে। তো যাই হোক, কালকে দিনটা গেলে পরে শনিবার ভেবেছি পাঠাবো না। এখন দেখা যাক কী করি। আর এক নাগারে না নিজেরও উঠতে ইচ্ছা করে না। তারপরে আমাদের শুতে মানে প্রচণ্ড রাত হয়ে যায়। তারপরে সকালবেলা 6টায় ওঠা, মানে 6টায় তো উঠি না, উঠি তোমার এই 5:45-এরও আগে উঠি। তো কারণ আমি নিজে আগে উঠে কমপ্লিট করে তারপরে ওকে ডেকে তুলে জামা কাপড় পরাই, সব করি। আমি উঠে ঘুমের থেকে উঠে জামা কাপড় ছেড়ে আগে ফুলটা তুলি। তো চলো ডিনারটা কমপ্লিট করে নিয়ে ওগুলিকে এখন রান্নাঘরে গিয়ে মাইক্রোওভেনে ওটা গরম করব। তারপরে থালা ধুয়ে রান্নাঘরে এখনও কত কাজ, মানে 1 ঘন্টার মতো কাজ আছে, খাওয়া দাওয়া দিয়ে সব গরম করা দিয়ে সব কিছু দিয়ে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি। টাটা, গুড নাইট।